আলহামদুলিল্লাহ, এই যে গ্রামের বাড়িতে ছাদের উপরে এই যে বড় ড্রাম কেটে এই যে এটা পেয়ারা গাছ, কাজী পেয়ারা লাগানো হয়েছে। আসলে এখানে বাড়িতে থাকা হয় না, বিধে এগুলো পরিচর্যা করা হয় না। এই যে এখানে আর একটা যেগুলা হচ্ছে যে মহিলাদের খুব দারুণ প্রিয় বোম্বাই মরিচ, এটা লাগানো হয়েছে। এটারও মরিচ কিছু ধরছে মোটামুটি, পানির অভাবে কিন্তু এটা আসলে শুকিয়ে গেছে। আর এখানে একটা লেবু চারা কলম অংশ, এটা কলমের চারা রোপণ করা হয়েছে। এটা অলরেডি মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে, তো পরিচর্যা করলে মনে হয় এটা আরও বাড়বে আশা করি। এটা এখনও সেম। আর এই ড্রামে একটা আমাদের ফেনীর ভাষা বলে সিনিত বাইয়ুন গাছ লাগানো হয়েছে। তো এটাও এখনও বড় হয় নাই। আর এখানে দুইটা ড্রামে একটাতে হচ্ছে যে আমাদের ফেনীর ভাষা যেটাকে বলে ধান্যা মরিচ, প্রচণ্ড ঝাল ধান্যা মরিচ, এটা লাগানো হয়েছে। এটাও ধান্যা মরিচ, এগুলো কিন্তু ভর্তার সাথে খেতে খুবই ভালো লাগে। আরও আছে অনেকগুলা, সবগুলো দেখানো সম্ভব না। ওই পাশেও আছে আরও। আসলে এগুলা গ্রামের বাড়িতে থাকলে এগুলা পরিচর্যা করলে হয়। পাশে এদিকে অনেকগুলা কলা গাছের চারা রোপণ করা হয়েছে, অনেক কলা গাছ। এগুলা মোটামুটি এখন 15-20টা কলার গাছে হয়েছে অলরেডি। আমরা 15-20টা ছড়া অলরেডি খেয়ে ফেলছি, আরও আছে। তা আসলে বাড়িতে থাকলে কিন্তু এগুলা খুব সুন্দর পরিচর্যা করে কিন্তু এগুলো আসলে করা যায়, কিন্তু সময়ের অভাবে আসলে আসতে পারি না, করতেও পারি না। এভাবে যেভাবে আছে আল্লাহ যা দেয় তাই খাইতে পারি, এটাই আর কি। তো এই হলো বাড়ির আসলে বিভিন্ন ফলের বা সবজির যে আপডেট, সেটা দিলাম আপনাদেরকে। ইনশাল্লাহ পরবর্তী নেক্সট আবার জানাবো। হয়েছে 1 বছর আগে মাত্র 80 টাকা দিয়ে লেবুর চারাটা লাগালাম। আলহামদুলিল্লাহ 1 বছরে ভালো ফলন দিয়েছে। এখানে অনেক ফলন আছে, এখনও খুব ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে। গাছটা বেশি বড় না, ছোট আকারের, কিন্তু আলহামদুলিল্লাহ 1 বছরে অনেক পরিমাণ লেবু আমরা খেয়েছি। খুবই ভালো ফলন দেয়, সারা বছরে ফলন দেয় এটা। উপরে যেটা আছে সেটা মাত্র ছোট, এখনও বড় হয়নি। এটা 1 বছর যাবৎ ফলন দিচ্ছে, মাত্র 80 টাকা দিয়ে নিয়ে লাগাইছিলাম। এখানে সাগর কলা গাছের আমার অনেকগুলো চারা রোপণ করা আছে। প্রত্যেক 2 মাস অন্তর অন্তরে মোটামুটি চারা আসে, এখান থেকে ফলন আসে। আর এখানে একটা শখের মেহেদি গাছ রোপণ করলাম। আর এই যে মেহেদিনি গাছটা অনেক কষ্ট করে মেহেদিনি গাছটা রোপণ করলাম। তাই আমরা বাড়িতে আসলে মেহেদি লাগাতে পারি। আর এখানে এটা হচ্ছে ভারি ফোর, এটা কলমের চারা আম, অলরেডি প্রতি বছর এখানে ধরে 2-1টা করে ধরে। এটা হচ্ছে বাড়ি ফোর আমের চারা রোপণ করলাম। এখানে এটা হচ্ছে যে মালতার চারা রোপণ করলাম। অলরেডি গত বছর 2টা ধরছে, এর আগের বছর 2টা ধরছে। আর এখানে ফাঁকে দিয়ে কিছু দেশি কলার চারা রোপণ করে দিয়েছি, যেন বাড়িতে যেহেতু থাকি না, কলা যেন ধরতে পারে, সেই জন্য দিলাম। অনেকগুলো চারা গজাইছে অলরেডি। আর এখানে লেচুর চারা রোপণ করা আছে, এখানে আর একটা লেচুর চারা আছে। পাশাপাশি এখানেও কলার মুড়া আছে। এই যে একটা কলা গাছে অলরেডি একটা কলা ধরছে, যাই ধরছে, যত্নের অভাব করতে পারি না, ধরছে মোটামুটি।